তো তড়িঘড়ি সৌদির মেহমান না পাওয়ার কারণে দেশ এই মুহূর্তে সবচেয়ে একটি বড় বিষয় হচ্ছে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে ছিল না সৌদি আরবের কোনো ইমাম। কারণ আপনাদেরকে বলে নিয়ে এটা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা এবং আলোচনা শুরু হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সৌদি আরবের কোনো ইমাম ছিল না। অর্থাৎ বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে সৌদি আরবের দুজন ইমাম থাকবে বা লোক থেকে শিলান্যাস করা হবে, এই প্রচার কিন্তু প্রথম থেকে করা হয়েছিল এবং অনুষ্ঠানের দিনেও কিন্তু অনুষ্ঠানের মঞ্চ থেকে এই প্রচার করা হয়েছে যে সৌদি আরবের যে মেহমান এসছে বা সৌদি আরবের দুজন ইমাম এসছে। আপনাদেরকে সেই ক্লিপ দেখাবো। আমাদের যে সৌদি আরব থেকে মসজিদে নববী থেকে যে মেহমান এসছেন ওনাদের মাধ্যমে এখান থেকে আমি আমাদের ভিত্তি স্থাপনটা অনলাইনে আপনার সেই ক্লিপটা দেখলেন। অনুষ্ঠানের মঞ্চ থেকেও কিন্তু তারা বললেন যে সৌদি আরবের দুজন ইমাম এসছে, তাদের মাধ্যমে কিন্তু শিলান্যাস করা হবে। বাস্তবে এই ঘটনার পর থেকে সোশ্যাল জগৎ জুড়ে কিন্তু একটা আলোচনা শুরু হয়ে গেল, বাস্তবে তারা কি সৌদি আরবের নয়। কারণ তাদের পোশাক সৌদি আরবের মতো মনে হলেও কিন্তু চেহারা বা তাদের বাহ্যিক দৃষ্টিকোণ দেখে কিন্তু সৌদি আরবের মতো মনে হচ্ছিল না। এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক প্রশ্ন উঠে গেল এবং বিভিন্ন মাধ্যম থেকে খবর আসতে লাগলো যে তারা নাকি তারা পশ্চিমবঙ্গেরই এবং তাদের মধ্যে একজন আবার মুর্শিদাবাদেরও, এরকম প্রশ্ন সামনে আসতে লাগলো। এরই পরে আজকে সৌদি আরবের ওই শিলান্যাস অনুষ্ঠানে বাবরি মসজিদের একজন যে ছিলেন ইমাম বা হাফেজ সাহেব যাই হোক না কেন, উনি সাংবাদিক বৈঠক করে জানালেন যে সৌদি আরবের কোনো মানুষ ছিলেন না, তড়িঘড়ি ব্যবস্থা করা যায়নি, অনেকটা প্রসেসের ব্যাপার, মানুষ যাতে বিভ্রান্ত না হয় এই জন্য মানুষকে সেদিন আর বলা হয়নি। যে সৌদি থেকে মেহমান আনার অবশ্যই কথা ছিল, কিন্তু সৌদি থেকে মেহমান আনতে গেলে অনেক লম্বা প্রসেস, ভিসার প্রয়োজন পড়ে, তিনাদের আনার জন্য অনেক কিছুর বিষয় আছে। তো তড়িঘড়ি সৌদির মেহমান না পাওয়ার কারণে দেশীয় অনেক কারি সেখানে আমন্ত্রণ ছিলেন। সেই হিসাবে দুজন কারিকে আমরা নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমারই দায়িত্বে ছিল। একজন মুর্শিদাবাদের কারি সুফিয়ান ভাই, আরেকজন পূর্ব মেদিনীপুরের কারি আবদুল্লাহ ভাই। এনারাও দুজন ইন্টারন্যাশনাল পর্যায়েরই কারি সাহেব এবং বড় মাপের মাদ্রাসার এনারা শিক্ষক ছিলেন। আমরা সেই দুজনকে নিয়ে যাওয়ার পরে সেখানে তেনাদের দ্বারাই শিলান্যাস করা হয়েছে। কিন্তু এক বিশাল জনসমুদ্রের মধ্যখানে প্রথম থেকেই যেহেতু একটা প্রচার ছিল, জনাব হুমায়ুন কবির সাহেবের প্রচার ছিল যে সৌদির মেহমান আনা হবে, মানুষ ওখানে বিভ্রান্ত হয়ে যাবে, সেই হিসাবে ওখানে এটা আমরা বলতে পারিনি। স্বাভাবিকভাবে বলুন, মানুষ সেদিন কেন গিয়েছিল? মানুষের কি আবেগ নিয়ে খেলা হচ্ছে না? বা তারাও প্রশ্ন করেছেন মানুষকে কোনো বিভ্রান্ত করা হয়নি বা এগুলা মানুষ অপচেষ্টা করা হচ্ছে। স্বাভাবিকভাবে এত বড় একটা কাজ হচ্ছে, এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে যার প্রতি মানুষের একটা আবেগ, কারণ সেখানে হাজার হাজার মানুষ যাচ্ছে, মানুষের আবেগটা কিন্তু সৌদি আরবের ইমাম ছিল না, মানুষের আবেগটা সেখানে ছিল, প্রশ্ন উঠছে মানুষের আবেগটা সেখানে ছিল বাবরি মসজিদ। সেই বাবরি মসজিদের ইস্যুকে সামনে করে, নামটাকে সামনে রেখেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়েছিল। সেই মতো জায়গায় যার সৌদি আরবের দুজন ইমাম ছিল না, সেখানে কি বলা হচ্ছে নাকি, যদি বলে দেওয়া হতো যে সৌদি আরবের ইমাম নয়, তাহলে কিন্তু মানুষ বা দর্শকরা বিভ্রান্ত হতো। তাহলে কি এখানে কি একটা মসজিদের মতো যেখানে বিষয় নির্মাণ হচ্ছে সেখানে এই কথাটা বললে এমন কি ক্ষতি হয়ে যেত, এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় কিন্তু সামনে প্রশ্ন আসছে। এখানে কি বিভ্রান্তের বিষয়টা? মানুষ কি সৌদি আরবের ইমাম দেখতে গিয়েছিলেন নাকি মানুষ গিয়েছিলেন বাবরি মসজিদের জন্য? স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর আসতে পারে বাবরি মসজিদের জন্য গিয়েছে। তাহলে সেখানে যদি কর্তৃপক্ষ স্পষ্ট করে দিত যে না, সৌদি আরবের কোনো ইমাম আসেনি, তাদের আনতে পারেননি, তাহলে এমন কি কোনো বিশাল বড় একটা ব্যাপার হয়ে যেত? উত্তর হতে পারে হয় না, মোটেও কোনো ব্যাপার হতো না। এখানে মহৎ, কারণ এখানে মানুষ সৌদি আরবের ইমাম দেখতে যাননি, গিয়েছিল বাবরি মসজিদের বিষয়টা নিয়ে গিয়েছিল। তাহলে এত বড় একটা বিষয় সেখানে স্পটে বলা হলো সৌদি আরবের ইমাম আনা হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে এত বড় একটি বিষয়কে তাহলে কেন গোপন করা হলো, কি অর্থে? মানুষ তো সেখানে বাবরি মসজিদের জন্য গিয়েছিল, সৌদির ইমাম দেখতে যায়নি। তাহলে সৌদির ইমাম যখন আনতে পারেনি, মানুষকে যদি বলে দেওয়া হতো তাহলে কি এমন খারাপ জিনিস হয়ে যেত? কিন্তু সোশ্যাল মিডিয়া জগতে যখন এটা সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু হয়ে গেল, তখন আজ কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে জানাচ্ছে যে না, আসলেই সৌদি আরবের তারা লোক ছিলেন না। কাজটা কি এমন খুব বেশি ভালো হয়ে গেল না খারাপ হলো, এখন এটা দর্শকরা বিচার করবে। তবে যে বিষয়টা না বললেই নয়, এই বিষয়টা কি গোপন করার মতো এমন কোনো বিষয় ছিল, এখন এই প্রশ্ন উঠছে। কারণ মানুষ সেখানে সৌদি আরবের ইমাম দেখতে যায়নি, মানুষ সেখানে গিয়েছিল বাবরি মসজিদ, যেখানে মসজিদ নির্মাণ হচ্ছে, মানুষ বাবরি নামের প্রতি একটা আবেগ সেটা স্পষ্ট সেদিন দেখা গিয়েছে। এত বড় একটা বিষয় সেখানে কি এই বিষয়টা গোপন রাখা এবং আসেনি তা সত্ত্বেও সৌদি আরবের মানুষ বলে প্রচার করা খুব বড় মাপের একটা কাজ হয়ে গেল। বিষয়টা কেমন হয়ে গেল না? এই বিষয়ে দর্শক আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন। তবে এই বিষয়টা নিয়ে এখন কিন্তু আবারও নানান কথা বা নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল জগৎ জুড়ে।